श्रेयकैलावचन्द्रिका वितरणम् आनन्दं विधिवर्धनं पतिपदं पुण्णामृतस्नानं शरणोत्तमं फलं विजायते श्रीकृष्ण संकीर्तन श्रीकृष्ण संकीर्तन। भक्तमंडली भक्तिमती माया शचिर नंदन गौरहरि विष्णु प्रियार प्राण बधुआ भक्तजनेर चितचोरा आमार आमार गौर सुंदर भक्तमंडली भक्तिमती मायरा देखो भगवान कलिर जीव के पथ देखाबार जन्य তিনি আমাদের জন্য মহামূল্যবান একটা সম্পদ রেখে গেলেন। মহামূল্যবান সম্পদটা কি দেখো, গৌরহরি আমাদের জন্য কিন্তু কোনো গ্রন্থ রেখে যাননি, কারণ তিনি জগৎ পিতা, জগতের পিতা, তিনি জগন্নাথ, জগতের নাথ। তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে কলির জীব এমনই যেদিন গ্রন্থ পড়ার মতো সময় থাকবে না, গ্রন্থ পড়ার মতো কলির জীবের সময় হবে না। গ্রন্থ যদি কেউ কেনে তাহলে ওই আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। আগেকার দিনে দেখা যেত সন্ধ্যা হলে বাবা আমার ঠাকুমারা দিদিমারা কি করতো না, সন্ধ্যাবেলায় তুলসী তলা প্রদীপ দিই, ধূপ দীপ দিই, ভগবানের সম্মুখে বসে বসে গীতা পাঠ করতে, গীতা অধ্যয়ন করতে। হরিবল। কিন্তু এখনকার দিনে যা পরিস্থিতি, গীতা অধ্যয়ন করার মতো মানুষের সময় নেই। হরিবল। সেই জন্য গৌরহরি তিনি জগৎ পিতা, জগতের কথা চিন্তা করে কি করলেন, আমাদের মতো কলির জীবের পথ দেখাবার জন্য তিনি ৮টা শ্লোক রেখে গেলেন। তার মধ্যে সর্বপ্রথম যে শ্লোকটা আমরা শ্রবণ করলাম, আচ্ছা শ্লোকটা তো সবাই আমরা শুনলাম, কিন্তু মা কথাগুলো আমাদের ভালো করে মন দিয়ে বুঝে নিতে হবে। কি বলছি, শাস্ত্রচিত দর্পণ মার্জন। চেতু মানে চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন, চিত্ত মানে হচ্ছে মন। আচ্ছা দর্পণ, দর্পণ মানে কি মায়েরা? দর্পণ মানে জানেন? বলুন তো। শুধু কীর্তনটা শুনলে হবে না মা, হরি বল। কীর্তনটা শুনতে হবে, আবার কিছু কথা ধরে রাখতে হবে। হরি বল। দর্পণ মানে জানেন? কেউ জানেন না? হরি বল। এই যে এইখানে আমার মায়েরা বলে দিয়েছে যে দর্পণ মানে হচ্ছে আয়না। হ্যাঁ বলছি, চেত দর্পণ মার্জন। আচ্ছা মার্জন মানে ধুয়ে মেজে পরিষ্কার করা। তাহলে বাহ্যিক জগতের আয়নাতে যদি নোংরা পড়ে, যদি ময়লা পড়ে, আমরা কি করি না, আমরা সেই ধুলো ময়লাগুলো একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপরে কিন্তু নিজের বদনখানা ওই আয়নার মধ্যে দেখি। কিন্তু মায়েরা আমাদের যে মনরূপী দর্পণ আছে, এই যে মনরূপী দর্পণ, এটাকে দিয়ে পরিষ্কার হবে। রাধে রাধে।
নয়, জামা কাপড় নোংরা হলেও আমরা পরিষ্কার করি, কি হরি বল, প্রত্যেকটা জিনিস নোংরা হলে পরিষ্কার করি। কিন্তু মনটা যদি নোংরা হয়ে যায়, অপরিষ্কার থাকে, সেটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করি? বলে সেখানে তো সার্ফ দিয়ে পরিষ্কার হবে না, সাবান দিয়ে হবে না, শ্যাম্পু দিয়ে হবে না, কি হবে? হরি বল। তাহলে সেই মনটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? জন্ম জন্মান্তরের অর্জিত পাপ তাপ আমাদের এই মনরূপী আয়নাটাতে একেবারে অপরিষ্কার হয়ে গেছে। সেই মনরূপী আয়নাটা যদি পরিষ্কার করতে হয়, তাহলে কি করতে হবে? সেখানেও তো জল দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে। এটা কোন জল? কোন জল দিয়ে মনরূপী আয়নাটাকে পরিষ্কার করবেন? বলছে কৃষ্ণ নামামৃত সুধারস। হরি বল। জীব যখন হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদবে, ভগবান কৃপা করে সেই ভক্তের হৃদয়ে যত পাপ তাপ নিজে গ্রহণ করে এই মনটাকে পরিষ্কার করে দেবে, মনরূপী দর্পণটাকে পরিষ্কার করে দেবে। আর মনরূপী দর্পণটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন ওই মনের মধ্যে বলে ভগবানকে আমরা খুঁজি বাইরে, মন্দিরে খুঁজি, মসজিদে খুঁজি, গির্জাতে খুঁজি। বলি আমরা বাইরে যতই ভগবানকে খুঁজি না কেন, যত খুঁজি না কেন মাইরা, বাইরে ভগবানকে আমরা খুঁজি, কিন্তু এই ভিতরটাতে আমরা ভগবানকে কখনো খুঁজি না। ভগবান বাইরে থাকে না। ভগবান যদি হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করতে পারি, সেই হৃদয় মন্দিরে ভগবান আমার বিরাজ করে। তার প্রমাণ আমরা যখন মন্দিরে যাই, মাইরা মন্দিরে যখন যাই, তখন আমি অনেককে দেখেছি বা আমি নিজেও করেছি, মন্দিরে গিয়ে ভগবানের সম্মুখে গিয়ে কি করি মা? না চোখ দুটো বন্ধ করে ভগবানকে প্রণাম করি। কেন? ভগবান যদি তোমার সম্মুখে থাকে, তাহলে চোখটা বন্ধ করতে হবে কেন? ভগবান তোমার সম্মুখে আছে, কিন্তু তবুও মানুষ কি করছে? করজোর করে চোখ দুটো বন্ধ করেই ভগবানকে প্রণাম করছে। তাহলে যে মূর্তি তুমি দর্শন করলে, সেটা তুমি হৃদয় মাঝে অঙ্কিত করে সেইখানে তোমার পরিপূর্ণ ভক্তি দিয়ে তুমি ভগবানকে নিজের আত্মসমর্পণ করে দিয়ে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমায় না বাইরে শুধু ভগবানকে খুঁজলে হবে না, ভিতরটাকে খুঁজতে হবে। দেখুন, দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসা যায় না। তো একজন শেখজি, বুঝেছেন, 3 লাখ টাকা নিয়ে যাচ্ছে। ধরে নিন আপনাদের মালদা থেকে আমাদের রানাঘাট যাবে, হরি বল। তো শেখজি যখন 3 লাখ টাকা নিয়ে ট্রেনের মধ্যে উঠেছে, একজন চোর সেই খবর পেয়েছে। খবর পেয়ে ওই শেখজির পাছু ধরেছে, মানে পিছন পিছন এসেছে। এসে শেখজি যে সিটে বসেছে, তার পাশের সিটে গিয়ে সেই চোর বেটাও বসেছে। হরি বল। কিন্তু বাবা শেখজি মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যিনি বসে আছে তার মতলবটা ভালো নয়। হরি বল। তো মায়েরা দুজনে বসে আছে, ট্রেন তো নিজের মতো করে নিজের গতিতে চলছে। এইবার চোর মনে মনে ভাবছে কখন শেখজি উঠবে, কখন শেখজি উঠবে, ব্যাগটা রেখে উঠে যাবে, আর আমি সেই থাকে টাকাগুলোকে নেব, নিয়ে আমি চলে যাব। কিন্তু বাবা শেখজিও ওঠে না, আর চোরও ওঠে না। মায়েরা কয়েক ঘন্টা যেতে যেতে দেখবে পাগুলো একটু লেগে যায় না, পাগুলো ধরে যায়। চোর বেটা বলছে বাবা শেখজি তো উঠছেই না, তো যাই হোক আমি একটু হেঁটে চলে আসি। যেমনি চোর বেটা উঠেছে, সেই ফাঁকে
ওই শেঠজি কি করেছে, সে টাকাগুলো সে গোপন জায়গায় রেখে দিয়েছে। হ্যাঁ, ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে বসে আছে। এইবার সেই চোর বেটা যখন একটু ঘুরে ফিরে এসে আবার সিটে বসেছে, এইবার শেঠজি কি করেছে, সেই ফাঁকে আবার উঠে সেই শেঠজিও একটু পায়চারি করছে। হরি হরি। তো মায়েরা, তো যখন শেঠজি উঠে গেছে ব্যাগটা রেখে, সেই ফাঁকে চোর বলছে এই অপেক্ষায় তো আমি ছিলাম, তাহলে শেঠজি উঠে গেছে, এই ফাঁকে আমার টাকাগুলো নিতে হবে, এই আমাকে চলে যেতে হবে। তো মায়েরা কি করেছে দেখুন, সেই চোর বেটা শেঠজির ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজেছে, শেঠজির ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোনো টাকা পয়সা কোথাও কিছু পায়নি। তখন চোর বেটা পেল না, বলে কি সর্বনাশ, আমার কাছে পাক্কা খবর আছে যে শেঠজি 3 লাখ টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু এই খবরটা কি আমার ভুল হয়ে গেল? না, ভুল হবার তো কথা নয়। হরি বল। তখন শেঠজি কিছুক্ষণ পরে এসে ঘোরাফেরা করে এসে আবার নিজের জায়গায় এসে বসেছে। ও মা, নিজের স্টপেজ যখন এসেছি তখন শেঠজি নেমে যাচ্ছে। হরি বল, হরি বল। তো চোর বেটাও নেমে পড়েছে শেঠজির পিছনে পিছনে। তো শেঠজি যখন চলে যাচ্ছে, চোর বলছে এই যে শেঠজি, দাঁড়ান 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 দাঁড়ান। ও তুমি আমায় ডাকছো? বলে হ্যাঁ, আমি আপনাকে ডাকছি। তো বলছে সর্বপ্রথম আমি বলে নি, আমি একজন চোর। হরি বল। টাকা পয়সা সোনা দানা এসব চুরি করাই হচ্ছে আমার কাজ। তো আমাকে যদি প্রশাসনের হাতে তুলে দেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে একটা সত্যি কথা বলবেন শেঠজি, আমার এতদিনের অভিজ্ঞতা আজকে আমার ভুল হয়ে গেল। আমার কাছে পাক্কা খবর আছে আপনি কয়েক লক্ষ টাকা নিয়ে ট্রেনের মধ্যে উঠেছেন, তো সেই টাকাগুলো চুরি করার জন্যই আমি কিন্তু আপনার পাশের সিটে বসেছি, যে কখন আপনি উঠবেন আর সেই ফাঁকে আপনার ব্যাগ থেকে আমি সেই টাকাগুলো নিয়ে আমি চলে যাব। কিন্তু শেঠজি, আপনি যখন যথারীতি যথাসময়ে উঠে গেলেন, ঠিক সেই সময় আমি আপনার ব্যাগের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও আমি কোনো টাকা পয়সা কিছু পেলাম না। তো আপনি কৃপা করে বলবেন যে টাকাগুলো কোথায় রেখেছি? তখন শেঠজি বলছে ভাই একটা কথা বলবো, তুমি যখন কিছুক্ষণের জন্য এই সিট থেকে উঠে গিয়েছিলে, সেই ফাঁকে আমি কি করেছিলাম জানো? আমি প্রথমেই বুঝতে পেরেছি যে তোমার মতলবটা ভালো নয়, আর তুমি যখন উঠে চলে গেলি আমার ওই টাকাগুলো আমি তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, বুঝেছ? হরি বল। তো আমি জানি যে তুমি আমার ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু তোমার ব্যাগটা তুমি কখনোই খুঁজবে না। হরি বল। তো মাইরা, আমরা ভগবানকে বাইরে খুঁজি, কিন্তু এই হৃদয় মাঝে আমরা কখনো ভগবানকে খুঁজি না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হিয়ার মাঝে চাইনি, তোমার দেখতে আমি পাইনি। মায়েরা, শুধু ভগবানকে আমরা বাইরেই খুঁজে গেলাম,
ভগবানকে খুঁজে দেখলাম না। হে ভগবান, আমার সকল ভালোবাসা সকল আশা সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি আমার সব জায়গায় ছিলে, কিন্তু তুমি সবসময় আমায় দেখেছো। ওরে আয় আমার কাছে আয়, কিন্তু আমি এমনই দুর্ভাগা, এমনই হতভাগা, আমি তোমার কাছে কখনো ছুটে যাই না। প্রভু, তুমি সবসময় আমাকে কাছে রেখেছো, কিন্তু আমি তোমার কাছে কখনো যাই না। আমার সকল ভালোবাসা সকল আঘা সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার প্রিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা আনন্দে তাই ডুবেছিলে, আনন্দে তাই ডুবেছিলে, কেটেছে দিন। মায়েরা, তুমি যতদিন আমার হৃদয়ে ছিলে ততদিন আমি আনন্দে কাটিয়েছি, কিন্তু তুমি যখন চলে গেলে, এই দেহটা ছেড়ে যেদিন চলে গেলে, সেদিন এই দেহটা আর কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। তাই মহাজন কত সুন্দর গানের ভাষা বলছে, তুমি মোর আনন্দ ছিলে, আমার খেলা আনন্দে তাই ডুবেছিলে, আনন্দে তাই ডুবেছিলে, কেটেছে দিন বেলা। সকল রহি গভীর পানি চোখের পানি সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তো মাইরা, ভগবানের হৃদয় মন্দিরে থাকে, হৃদয় মন্দিরটা পরিষ্কার করতে হবে।
কৃষ্ণ নামে সুধামৃত রস নেই। যত জীব গৌর বলে কাঁদবি, যত জীব কৃষ্ণ বলে কাঁদবি, জীবের প্রাপ্তির পথটা পরিষ্কার হয়ে যাবে। সবাই একটু মুখে হাত রেখে বলুন, আমরা কি সবাই থাকতে এসেছি? যার যেদিন দিন ফুরাবে, যার যেদিন আয়ু সূর্যের বেলা ডুবে যাবে, তাকে সেদিন মঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। সেদিন সঙ্গের সাথে কেউ হবে না, সেদিন সঙ্গে তোমার কেউ যাবে না। যতই তুমি মনে করো ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, আমারে আমারে আমার করে যতই তুমি আঁকড়ে ধরে থাকো, যেদিন সেজন ডাক দেবে তোমাকে এই মঞ্চ ছেড়ে দিবে, তোমার চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। তোমায় আমরা এমন ভাবে চলাফেরা করি বাবা, মনে হয় যেন সারা জীবন এখানেই থেকে যাব। না, চিরদিন সুন্দর রূপ যৌবন থাকবে না। একদিন রূপ যৌবন সব শেষ হয়ে যাবে। সেই দিন যে ছেলে যে মেয়ের জন্য আপনি এতদিন ভজন করলেন না, সাধন করলেন না, নাম করলেন না, জপ করলেন না, শেষের দিনে সেই ছেলে মেয়ে বলবে আর এই মায়ায় মত্ত হয়ে থাকতে হবে না বাবা, তুমি একবার গৌর বলে কাঁদো। ভগবান বলে কি, ওরে সেই তো এলি আমার চরণে, যদি সময় থাকতে আমার চরণে আসতিস তাহলে কি আমি তোদের কৃপা করতাম না? কিন্তু আমরা ভগবানের চরণে আসি কখন আসি জানেন মায়েরা? যখন আমাদের আয়ু সূর্যের বেলা ফুরিয়ে যায়, যখন আমাদের আর রূপ রস যৌবন থাকে না, সবাই যখন তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবে, একজন যুবককে ডেকে যদি একটু গল্প করেন, সেই যুবক না বিরক্ত বোধ করবে, এই পুরো সারাদিন কি ভগর ভগর করে যায়, এই ভগর ভগর শোনার আমার আর সময় নাই, কি বক বক করে যায়, মনে মনে বলছে, বাইরে হয়তো প্রকাশ করছে না। আপনি বুঝতে পারবেন যে ও বিরক্ত হচ্ছে। আমি যে কথাগুলো বলছি সেদিন একটা কথা বলার জন্য একটা মানুষ পাবেন না। তখন নয়নস্য বিগলিত করে কাঁদতে হবে। গৌর চরণে এসে, হে গৌর হরি, এই না দারুণ সংসার, এই সংসারের মায়ায় পড়ি আমি তোমার চরণ ধরেছিলাম প্রভু, আমি কত ভুল করেছি, তোমার চরণ ছেড়ে দিয়ে আজকে আমি বুঝতে পেরেছি এরা আমার কেউ না। কারণ ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুদিনের জন্য, 2-3-4 জন্য ওদের সঙ্গে আমাদের সম্বন্ধ। আমি যখন মরে যাব, যে আমাকে যতই ভালোবেসে থাকুক, আর কিন্তু এই স্বাদের ঘরে আমাকে আর রাখবে না বাবা, সঙ্গে সঙ্গে তুলসী তলায় নামিয়ে দেবে। হরি বাবা, তুলসী পত্র চোখে দিয়ে দেবে। যে তুলসী পত্র কোনোদিন একটা তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিইনি, যে তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করিনি, সেই শেষের দিনে দেখবেন তুলসী তলায় সার। আর যে ভক্ত কোনোদিন সঙ্গ করিনি, সাধুগুরু বৈষ্ণবের চরণ সঙ্গ করিনি, যে কৃষ্ণ নাম কোনোদিনও বদনে বলিনি, শেষের দিনে দেখা যাবে সেই কৃষ্ণ নাম আপনার সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, দেখো সময় হল গেল, ছেড়ে দে তো
পুতুল খেলা। সময় হলো গেল ছেড়ে দিত সময় হলো গেল বেলা, ছেড়ে দিত পুতুল খেলা। ও শেষে পার পাবি না কোলে হেলা। ও শেষে করে পাবি না মায়েরা, করে যদি হেলা করে হেলাটা ডুবিয়ে দাও তাহলে শেষের দিকে তুমি ছাড় পাবে না। কত সুন্দর মহাজন লিখছেন, ও শেষে কুলে পাবে না করলে হেলা। ও শেষে করে পাবি না করে ও ঘাটে রইবে না তরি, তোমার জন্য তরি আসতে, তোমার জন্য তরি ঘাটে থাকবে না। তুমি যদি কর্ম ভালো না করো ভগবান তরি নিয়ে তোমার কাছে আসবে না। তাই তোমাকে কর্মটা ঠিক করতে হবে। বলে জন্ম তোমার যে কুলেই হোক, কর্মটা যেন তোমার ঠিক হওয়া যায়। হরিবল বলছে জন্ম তোমার যে কুলে হোক, কোনো অসুবিধা নেই। হরিবল হরিবল। মুচিরাম মুচির ছেলে মুচির ঘরে জন্মগ্রহণ করে ভগবানের চরণ পেয়েছিল। হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে গৌর চরণ পেয়েছিল। তাহলে জন্মটা তোমার যেখানেই হোক, পদ্ম ফুল পাকে ফোটে ভগবানের সেবায় লাগে। পদ্ম ফুল কিন্তু বাবুদের বাগানে ফোটে, সেটা ভগবানের সেবায় কখনো লাগে না। হরিবল। তাই যদি সময়ে তুমি ভগবানের চরণ স্মরণ না করো তাহলে শেষের দিনে তোমার দুঃখ ভোগ করতে হবে। হরিবল হরিবল। তুমি যদি আস্তে আস্তে দেখুন মায়েরা, আপনারা সবাই সংসারী, আমিও সংসারী। সংসারের যদি কাজ না করি কি বাবা, তাহলে সংসারের মধ্যে আপন যে স্বরূপটা মানুষের দেখতে পারবেন না। তাহলে কর্ম আপনাকে ঠিক করতে হবে। আপনি কর্ম করবেন, রোজগার করবেন, তারপরে কিন্তু ছেলে মেয়ের মুখে দুটো অন্ন তুলে দেবেন, তারপরে আপনাকে ভালোবাসবে। এটা আপনার কর্ম, এটা আপনার ডিউটি। ঠিক তত মনুষ্য দেহটা ভগবান দিয়েছে, এই মনুষ্য দেহটার একটা ডিউটি আছে। ভগবান তোমাকে এমনি এমনি এত সুন্দর দেহটা দেয়নি, এটারও একটা কর্ম আছে। সেই কর্মটা যদি তুমি না করতে পারো তাহলে তোমার শেষের দিনে পস্তাতে হবে। তাই বলছে ও শেষে কুলে পাবে না করলে হেলা। শেষে করে পাবি না করে ও ঘাটে রইবে না তরি, গুরু ডাকের বসে পারে ঘাটাতে আই তারা করে। ও গুরু ডাকে বসে পার ঘাটাতে আই তারা করে। গুরু ডাকে বসে পার ঘাটাতে আই তারা করে। দিন দুঃখী তুচ্ছ যারা, দেখো ভাবে যারা সর্বহারা। মায়েরা